স্বাধীনতা দিবস মানেই চারিদিকে তেরঙ্গার রং। বাড়ির ছাদে জাতীয় পতাকা, রাস্তার মোড়ে জাতীয় পতাকা, স্কুল কলেজে পতাকা উত্তোলন, ক্লাবের অনুষ্ঠানে জাতীয় পতাকা। আর সব মিলিয়ে কয়েকদিন ধরে দেশ জুড়ে তৈরি হয় এক আলাদা আবহ। কিন্তু উৎসব শেষ হওয়ার পর সেই পতাকার কি হয়? এই প্রশ্নটাই এবার সামনে আনলেন সুন্দরবনের বাসন্তীর এক কলেজ পড়ুয়া সুজাউদ্দিন লস্কর। স্বাধীনতা দিবসের পর রাস্তার ধারে নর্দমায় কিংবা আবর্জনার স্তূপের মধ্যে পড়ে থাকা জাতীয় পতাকা দেখে চুপ করে থাকেননি তিনি, বরং আরও দুই কলেজ পড়ুয়াকে সঙ্গে নিয়ে সেই পতাকা কুড়িয়ে নেওয়ার কাজ শুরু করেছেন। শুধু তাই নয়, জাতীয় পতাকার মর্যাদা রক্ষার বার্তা নিয়ে বাসন্তী থেকে কলকাতা পর্যন্ত সাইকেল যাত্রায় বেরিয়েছেন তারা। সুজাউদ্দিনের এই উদ্যোগের মধ্যে তাই শুধু দেশপ্রেমের আবেগ নেই, রয়েছে নাগরিক দায়িত্বের একটি স্পষ্ট বার্তা। তার বক্তব্যের মূল কথা খুব সহজ, যে পতাকা হাতে নিয়ে আমরা স্বাধীনতা দিবস পালন করি সেই পতাকা যেন পরের দিন রাস্তায় না পড়ে থাকে। উৎসবের সময় দেশপ্রেম দেখানো সহজ, কিন্তু উৎসব শেষ হওয়ার পরেও জাতীয় প্রতীকের মর্যাদা বজায় রাখাটাই হচ্ছে আসল দায়িত্ব। সুন্দরবনের প্রত্যন্ত উত্তর ভাঙনখালী গ্রামের বাসিন্দা এই সুজাউদ্দিন। তার সঙ্গে রয়েছেন আরও দুই কলেজ পড়ুয়া। রবিবার বাসন্তী থেকে কলকাতার উদ্দেশ্যে তাদের সাইকেল যাত্রা শুরু হয়েছে। তাদের লক্ষ্য পথে অযত্নে পড়ে থাকা জাতীয় পতাকা সংগ্রহ করা এবং প্রশাসনের হাতে সেটা তুলে দেওয়া, পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বোঝানো জাতীয় পতাকা ব্যবহারের পর সেটিকে রাস্তায় বা আবর্জনার মধ্যে ফেলে দেওয়া উচিত নয়। একবার শোনাবো ওই সুজাউদ্দিন লস্কর নামে যে ছাত্র এই মানবিক উদ্যোগ নিয়েছে তার ঠিক কি বক্তব্য, সেই বক্তব্য। আমি গত 5 বছর এই জাতীয় পতাকার অবমাননা রুখতে আমি বিভিন্ন সাইকেল যাত্রা করে থাকি এবং অন্যান্য সমাজের থ্যালাসেমিয়া এবং অন্যান্য রোগ আক্রান্ত যে সমস্ত সামাজিক কাজ সেগুলো আমি সচেতনতার বার্তা নিয়ে এই পরিবেশ বান্ধব সাইকেল নিয়ে আমি বহুবার বেরিয়েছি। বিভিন্ন এলাকায় আমি ঘুরে ঘুরে এই সচেতনতার বার্তা ছড়িয়েছি। বিশেষ করে আজকের 16ই আগস্ট, আমরা জানি 15ই আগস্ট স্বাধীনতা দিবস ভারতবাসীর কাছে একটা গৌরবময়, একটা গর্বের একটা দিন। কিন্তু আমরা এই গর্বের সঙ্গে এবং আমাদের যে আনন্দ করে বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক, সরকারি, বেসরকারি ভবন, স্কুল, সরকারি বেসরকারি যে সমস্ত সেক্টরগুলো আছে সেখান থেকে আমরা আনন্দের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করি। কিন্তু দিন শেষে দেখা যায় এই জাতীয় পতাকাগুলি হয় রাস্তায় মাটিতে পায়ের তলায় পড়ে যায়, নোংরা আবর্জনা, নোংরা ড্রেনে পড়ে থাকে, এতে আমাদের অবমাননা হয়। আমরা জানি যে দেশের জাতীয় পতাকা মানে আমাদের পরিচয়, আমাদের ঐতিহ্য, আমাদের মর্যাদা। সেই মর্যাদা যখন পায়ের নিচে দেখি তখন নিজেকে আর আটকে রাখতে পারি না একটা ভারতবাসী হিসাবে। সেই ভারতীয় হিসাবে আমি আজ দীর্ঘ 5 বছর যাবৎ আমি এই কর্মসূচি গ্রহণ করে থাকি 16ই আগস্ট। কজন বন্ধু মিলে? আমরা 3-4 জন করে যাই। এই যাত্রাপথে বিভিন্ন সামাজিক সংগঠন, সরকারি, বেসরকারি বিভিন্ন আধিকারিকদের সঙ্গে আমরা দেখা করি এবং তাদের মাধ্যমে এই সচেতনতার বার্তা আমরা পৌঁছে দিই। আজকে এই শুভ সূচনায় আমাদের প্রাক্তন মন্ত্রী সুবর্ণস্কর মহাশয় আমাকে সংবর্ধনা জানালেন, এই যাত্রাপথে আমাকে শুভেচ্ছা জানালেন এবং এলাকার মানুষ আমাকে সাপোর্ট করলেন। সুন্দরবন থেকে কলকাতা? হ্যাঁ, সুন্দরবন থেকে আজকে কলকাতায় যাব। এই কাজ অবশ্য সুজাউদ্দিন এবছরই প্রথম করছেন না। গত 5 বছর ধরে স্বাধীনতা দিবসের পর তারা এই ধরনের পতাকা সংগ্রহের কাজ করে আসছেন বলে জানা গিয়েছে। অর্থাৎ এটি কোনো একদিনের আবেগ নয়, বছরের পর বছর ধরে একই কাজ করে যাওয়ার মধ্যে তাদের উদ্যোগের সবথেকে বড় পরিচয় লুকিয়ে রয়েছে। এখানেই সুজাউদ্দিনের ঘটনাটা একটু আলাদা করে দেখার প্রয়োজন রয়েছে। কারণ জাতীয় পতাকার মর্যাদা রক্ষার কথা বললেই সাধারণভাবে আমরা দেশপ্রেমের কথা বলি, স্লোগান দিই, মিছিল করি, বড় বড় অনুষ্ঠানের কথা ভাবি। কিন্তু একজন প্রত্যন্ত গ্রামের কলেজ পড়ুয়া যদি রাস্তার ধারে পড়ে থাকা একটি ছোট্ট কাগজের পতাকা তুলে নেয়, সেটিই তো দেশপ্রেমের আসল পরিচয়। দেখুন, এই সুজাউদ্দিনের উদ্যোগকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ঠিক কি বলছেন, সেই বক্তব্যটা একবার আপনাদেরকে শোনাবো। সুন্দরবন থেকে সাইকেল নিয়ে উদ্দেশ্যে রওনা দিচ্ছে কলকাতায় এবং জাতীয় পতাকা তুলছেন রাস্তায় এক যুবককে দেখা গেল, কি বলবেন? আমি খুব গর্বিত। সুজাউদ্দিন লস্কর ও আমাদের এখানকার ছেলে, বাসন্তীর ছেলে, এই কাঁঠালবেড়িয়া অঞ্চলের ছেলে, ছাত্র। গত 3 বছর ধরে, গত 5 বছর ছাত্র অবস্থায় 5 বছর ধরে
এই রাস্তাঘাটে পড়ে থাকা জাতীয় পতাকাকে তুলে সম্মান দিয়ে সরকারি দপ্তরে পৌঁছে দেয়। আমরা খুবই গর্বিত। তাই এই ভাঙনখালী এবং আশেপাশের মানুষজন ওকে শুভেচ্ছা জানালো, আর্থিক সাহায্য করলো। ওরা যেন আমাদের গর্ব হয়ে দাঁড়ায়, ওদেরকে আমরা এই শুভেচ্ছা জানালাম। সরকার যেন ওদের প্রতি ভবিষ্যতে ওরা যেন বেঁচে থাকে, বড় হয়, আরও বড় কাজ করে, সেই জন্যে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহা তার রিপোর্টে কি তুলে ধরেছে আসুন দেখাই। জাতীয় পতাকার অবমাননা রুখতে দক্ষিণ 24 পরগনার বাসন্তীর 3 কলেজ পড়ুয়া তারা সাইকেল করে সুন্দরবনের এই প্রত্যন্ত বাসন্তী এলাকা থেকে রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে। স্বাধীনতা দিবসের ঠিক পরের দিন অর্থাৎ 16ই আগস্ট বাসন্তীর ভাঙনখালী থেকে তাদের এই যাত্রাপথের সূচনা করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর। বাসন্তীর বাসিন্দা কলেজ পড়ুয়া সুজাউদ্দিন গাজী এই প্রথমবার নয়, বিগত 5 বছর ধরে সে এই কাজ করছে নিজের কয়েকজন বন্ধুবান্ধবকে সাথে নিয়ে। মূল কাজ হলো জাতীয় পতাকার অবমাননা রোধ করা। 15ই আগস্ট স্বাধীনতা দিবস দেশ জুড়ে পালিত হয়েছে। 80তম স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, স্থানীয় মানুষজন এবং অন্যান্য সকলেই কার্যত জাতীয় পতাকা উত্তোলন করেছেন এবং তার সেই জাতীয় পতাকাকে সম্মান জানিয়েছেন। কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রেই এই জাতীয় পতাকা উত্তোলনের পর বেশ কিছু ছোট ছোট কাগজের জাতীয় পতাকা বা অন্য ধরনের তিরঙ্গা যারা ব্যবহার করেন, 15 আগস্ট মিটে গেলেই কার্যত সেগুলো আর সযত্নে তারা সঠিক জায়গায় রাখেন না। রাস্তাঘাটে, নালা নর্দমা বিভিন্ন জায়গাতে কার্যত অবহেলায় পড়ে থাকে সেই জাতীয় পতাকা। আর সেই জাতীয় পতাকাগুলোকে সংগ্রহ করে এই সুজাউদ্দিন এবং তার সঙ্গীরা প্রশাসনের হাতে তুলে দেন প্রত্যেক বছর। এবছরও তার অন্যথা হয়নি। ঠিক 16ই আগস্ট সকালবেলা বাসন্তীর ভাঙনখালী থেকে সুজাউদ্দিন এবং তার আরও 2জন সঙ্গী তারা সাইকেলে করে বাসন্তী থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। তাদের এই যাত্রাপথে যেখানে যেখানে তারা জাতীয় পতাকার টুকরো, জাতীয় পতাকা ছেঁড়া অবস্থায় বা অযত্নে পড়ে থাকতে দেখেছেন রাস্তার পাশে, নর্দমায় বা অন্য কোথাও, সযত্নে সেগুলো সংগ্রহ করেছেন সুজাউদ্দিন এবং তার সঙ্গীরা। আর তারপর সেই জাতীয় পতাকা তারা তুলে দিয়েছেন প্রশাসনের হাতে। সুজাউদ্দিনের এই যে প্রয়াস বা তার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে সাধুবাদ জানান প্রত্যেক সরকারি আধিকারিকেরা। তাদের সকলেরই দাবি সুজাউদ্দিনের এই যে সচেতনতার যে বার্তা, অর্থাৎ জাতীয় পতাকাকে আমরা সকলেই মাথায় করে রাখি, জাতীয় পতাকার অবমাননা যাতে কোথাও কোনোভাবে না হয়, সেই যে বার্তা সুজাউদ্দিন বিগত 5 বছর ধরে দিয়ে আসছেন, এতে সাধারণ মানুষ, এই বিশেষ করে এই অঞ্চলের সাধারণ মানুষ তারা কিন্তু যথেষ্ট সচেতন হয়েছেন। তবে সুজাউদ্দিন দাবি করেছেন তিনি যতদিন পারবেন এই সচেতনতার বার্তা তিনি বয়ে নিয়ে যাবেন। জাতীয় পতাকার অবমাননা তিনি কোনোভাবেই দেখতে পারবেন না, সেই বার্তা কিন্তু সুজাউদ্দিন বারে বারে দিয়েছেন। এবং এবারও তিনি জানিয়েছেন যে এবছর 5 বছরে পা দিল তার এই উদ্যোগ। 15 আগস্টের পর 26শে জানুয়ারি যখন প্রজাতন্ত্র দিবস পালন হয়, ঠিক তারপরে সুজাউদ্দিন কিন্তু সাইকেলে করে বেরিয়ে পড়েন বন্ধুবান্ধবদেরকে সাথে নিয়ে এই জাতীয় পতাকার যে অবহেলা বিভিন্ন প্রান্তে হয়ে থাকে সেই সমস্ত জায়গা থেকে জাতীয় পতাকা সংগ্রহ করে তিনি নিয়ে যান স্থানীয় কোনো প্রশাসনের কর্তার কাছে। সেখানে তিনি জমা দেন এবং সেখানে যাতে সমর্যাদায় এই জাতীয় পতাকাগুলোকে রাখা হয় সেই দাবি তিনি জানান। সুজাউদ্দিন বাসন্তীর প্রত্যন্ত এলাকা ভাঙনখালী সেখানকার বাসিন্দা এবং তার যে এই সামাজিক চিন্তা, তার দেশের প্রতি যে এই ভালোবাসা, দেশপ্রেম, তা কিন্তু এলাকার মানুষজনকে গর্বিত করেছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর তিনিও যথেষ্ট খুশি সুজাউদ্দিনের মতো যুব সম্প্রদায় তারা এই কাজে এগিয়ে এসেছেন এবং আগামী দিনে আরও অন্যদেরকে পথ দেখাবে, সেই বার্তাও কিন্তু তিনি দিয়েছেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, অবশ্যই নজর থাকুক আপনারা আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।